নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে সমাজের কিছু কাহিনী, সত্য ঘটনাগুলো যেগুলো ঘটছে সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। দেখুন, সমাজে আজকাল সব জায়গাতে কিছু না কিছু ঘটনা ঘটছে। সেটা ভালো বলুন, খারাপ বলুন, উভয় মিলেই সমাজে প্রত্যেক দিনকার ঘটনা ঘটেই চলছে। আমরা দেখতে পাই এবং শুনতে পাই খবরের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আজকাল যুগে যে কোনো খবর, দেশ বিদেশ যেখানেই বলুন না কেন, সব খবরই আমরা টিভি খুললে টিভির খবরে দেখতে পাই। সোশ্যাল মিডিয়াতে মাঝে মাঝে নানা রকম কাহিনী দেখা যায়, যেই কাহিনীগুলো দেখলে আমাদের শরীর শিউরে ওঠে। আজকাল সমাজে যারা মেয়েরা আছেন, মেয়েরা অনেক শিক্ষিত, তারা ভালো ভালো চাকরি করছেন, ভালো শিক্ষিত হচ্ছেন, অনেক বয়স অবধি তারা পড়াশোনা করছেন, তাদের যোগ্যতা অনুসারে কাজ করছেন, তারপর তারা বিয়ে করছেন। কিছু কিছু মেয়েরা আছেন যারা বাবা মায়ের পছন্দ মতন বিয়ে করে, কিছু মেয়েরা আছেন যারা নিজের পছন্দ মতন বিয়ে করেন। আগেকার যুগে মেয়েদেরকে বাবা মা শিক্ষিত করতে পারতেন না বা চেতেন না, কারণ তারা মেয়ে। আগেকার যুগে মেয়েরা সমাজে অবহেলিত ছিল। এমনকি বাবা মার ঘরে যদি মেয়ে জন্ম হতো, বাবা মায়ের হাসি ফুটতো না। কিন্তু সেই দিনটা পাল্টিয়ে গেছে। আজকাল যুগে মেয়ে ছেলে উভয়ের সমান। মেয়ে দেখলেও বাবা মা খুব খুশি হন, আর ছেলে দেখলে তো কথাই নেই। আজকাল মেয়েরা সমাজে সব রকম কাজ করতে পারে। আজকাল মেয়েরা সমাজে মাথা উঁচু করে চলতে পারে। কোনো মেয়ের বাধ্যতামূলক নেই সেই আগেকার যুগের মতন যে ছোট্ট বয়সে বিয়ে দিবে, তারপর তারা সংসার করবে, ছেলে মেয়ে মানুষ করবে। আজকাল যুগে বাবা মা চান তার মেয়ে শিক্ষিত হয়ে একটা রাস্তায় বা একটা পর্যায়ে পড়বে, যেখানে সে নিজে নির্ভরশীল হতে পারে বা সার্ভিস করতে পারে। যে কোনো কাজ করার পরেই তাদেরকে বিয়ে দেন। প্রত্যেক মা বাবাই চান তার ছেলেমেয়েরা সুখী হতে বা সুখী করতে। প্রত্যেক বাবা মার জীবনে একটাই প্রতিজ্ঞা থাকে, ভরসা থাকে, আমার ছেলে মেয়ে মানুষ করব, তারা মানুষের মতন মানুষ হবে। সেটা মেয়ের ক্ষেত্রেই বলুন, ছেলের ক্ষেত্রেই বলুন। আজকাল যুগে ছেলে মেয়ে সমান। একটা ছেলেও যদি উকিল, ব্যারিস্টার, ডক্টর হয়, একটা মেয়েও তাই হচ্ছে। কিন্তু একটা ক্ষেত্রে আমাদের মেয়েদের কিছুটা পার্থক্য এখনো সমাজে আছে, যেটা আজকাল সোশ্যাল মিডিয়াতে খবরে বা খবরের মাধ্যমে জানতে পারবেন। এই যে উপরে খবরটি দিলাম, মেয়েদের উপর আজও শ্বশুর বাড়িতে অত্যাচারিত হচ্ছে। কোনো মেয়েকে তার হাজবেন্ড, তার শ্বশুর শাশুড়ি মিলে মেরে দিচ্ছে, এমনকি তার বাচ্চাকেও মেরে ফেলছে। প্রত্যেক মেয়েকে বড় করবার পর সে শ্বশুর বাড়ি যান। শ্বশুর বাড়িতে গিয়ে কেউ বা সুখী হন, কেউ বা অসুখী হন, কেউ বা মৃত্যুবরণ করতে হয়, কেউ বা মাথা উঁচু করে কাজ করেন দেশের জন্য, নিজে সার্ভিস করছেন, সংসার দেখছেন, শ্বশুর শাশুড়িকে দেখছেন। শ্বশুর শাশুড়িও সেই বউকে তার মেয়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে সংসারে রাখছেন। আবার কেউ বা তার ফ্যামিলি মিলে বউকে আত্মহত্যার পথ বেছে দিচ্ছে। কোনো স্বামী হয়তো খুব ভালো, কোনো স্বামী হয়তো খুবই খারাপ। বউকে বউয়ের মতন অনেক হাজবেন্ড আছে, মর্যাদা দেয় না। অনেক হাজবেন্ডরা ভাবেন তারা মেয়ে, তারা পায়ের তলে থাকবেন, তারা যেটা বলবেন তার ওয়াইফকে বা তার স্ত্রীকে সেই কথা শুনে চলতে হবে। এইরকম হয়তো অনেক স্ত্রী হাজবেন্ডের কথা বা স্বামীর কথা যখন শোনে না, তাদের মধ্যে মন মালিন্য হয় এবং তারা ডিভোর্সে
পরিণত হয়। আর সেখানে সেই তাদের দুজনের ডিভোর্সের ফলে তাদের ছোট্ট ছোট্ট যে ছেলে মেয়েগুলো হয়, তখন সব থেকে তারা হয় অসহায়। মাকে পেতে হলে তাদের বাবাকে পায় না, বাবাকে পেতে হলে মাকে পায় না। এই জন্য সমাজে অনুরোধ করব, বউদেরকে ভালোবাসুন, মেয়েদেরকে ভালোবাসুন। যখন পরের সংসারে মেয়ে আপনার সংসারে বা শ্বশুরবাড়ির সংসারে আসে, তখন দুজনকেই মানিয়ে নিতে হয়। মানিয়ে নিতে তাদের ৩-৪ বছর সময় লেগে যায়। তবেই সেই বউ বুঝতে পারে শ্বশুরবাড়ি কি চান, শ্বশুরবাড়ি কেমন ব্যবহার, তখন তারা মিলে যান শ্বশুরবাড়িতে। আর শাশুড়ি শ্বশুরকে বুঝতে হয় সেই মেয়েটিকে। তবে হবে আমাদের সমাজ। আজও মেয়েরা অত্যাচারিত হচ্ছে। আমরা যতই মুখে বলি ছেলে মেয়ে সমান, কিন্তু ছেলে মেয়ে সমান কোথায় আজও বলুন? একটা মেয়ে স্বাধীন মতন রাত্রিবেলায় বেরোতে পারে না একা, সঙ্গে বাড়ির লোক লাগে, নাহলে সে একা বেরোতে পারে না। একা বেরোতে পারে না, পাছে ধর্ষণ হয় বা কলঙ্কিত হয় সমাজে। একটা মেয়ে সমাজে পুরুষের সাথে কথা বলতে পারে না বেশি দিন, সেখানেও তারা নিন্দিত হয়। সেখানে দেখে না তাদের সম্পর্কটা কোথায়। একটা মেয়ে তার হাজবেন্ড যদি মারা যায়, সে কিন্তু দ্বিতীয়বার ছেলে মেয়ের জন্য বিয়ে করতে পারেন না। সে মেয়ে নিজে কষ্ট করেন এবং তার বাচ্চাকে মানুষ করেন, কিন্তু একটা পুরুষ তার যদি স্ত্রী মারা যায়, সে 1 বছরের মধ্যেই বিয়ে করবার চেষ্টা করে। ভাবে এই ছেলে মেয়েগুলোকে কে মানুষ করবে, তার তো বউ নেই। কিন্তু তারা ভাবে না তাদের মা যখন ফিরে আসে, যে বিয়ে করে বাবা নিয়ে আসে, সেটা হচ্ছে সৎ মা। কটা সৎ মা ওই বাচ্চাগুলোকে ভালোবাসা দেয় বলুন তো? সেদিনকার সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা মুসলিম ছোট্ট মেয়ে কবরে গিয়ে মা করে চিৎকার করছে, আমাকে নিয়ে যাও, আমাকে সঙ্গে নিয়ে যাওনি কেন? প্রচুর পরিমাণে মেয়েটি চিৎকার করছে, কারণ তার সৎমা আসার পর তাকে প্রচুর পরিমাণে শাস্তি দেয়, মারধর করে, সংসারের কাজ করায় এবং খেতে দেয় না। মেয়েটি 2 বোনকে রেখে তার মা মারা যান। সে 4 বছর পরে ওই শ্মশানে গিয়ে খুব চিৎকার করেন। এটাও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন। তাহলে বলুন, সৎমা কোথায় তার ছেলে মেয়েকে নিজের ছেলে মেয়ের মতন ভালোবাসেন? সেই বউটি চিন্তা করেন না যে স্বামীকে ভালোবেসে বিয়ে করে সংসার করছে, তার সাথে তারই ওই ছেলে মেয়েগুলো তাকে তারা আপন করে নেয় না। তবে স্ত্রী মারার পর স্বামীরা ওই ছেলে মেয়ের অজুহাত দিয়ে বিয়ে করেন, দ্বিতীয় বিয়ে। কিন্তু স্ত্রী বা মারা এই কাজটা করতে পারেন না। তারা ছেলে মেয়েকে যেরকম ভাবে হোক, দিন মজুরি করে বলুন, সার্ভিস করে বলুন, সেই ছেলে মেয়েকে অনেক কষ্টে মারাইয়েছে, মানুষ করেন। সেদিনকাও দেখলাম সোশ্যাল মিডিয়াতে একটি মেয়ে বা একটি স্ত্রী তার স্বামী মরে যাওয়ার পর তিনি দ্বিতীয় বিয়ে করেন। বিয়ে করবার পর সেই ছেলে মেয়েগুলোকে রেখে সে কাজে যান, এসে দেখে সেই তার বাচ্চাটি 10 বছরের সে নেই, তাকে পাওয়া গেছে গাজলডোবায় ফরেস্টের ভিতরে। সেই দ্বিতীয় বাবা তাকে মেরে ওই গাজলডোবাতে ফেলে দিয়েছেন। এরকম নানা রকম কাহিনী আমাদের মেয়েদের সমাজে হচ্ছে। এগুলোর থেকে প্রতিকার করুন, প্রতিরোধ করুন, মেয়েদেরকে সম্মান দিন, মর্যাদা দিন। নমস্কার।